হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ভিডিও। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমি আজকে বানাবো ননদ এবং ভাইয়ের জন্য পাউরুটির মালাই রোল। তার জন্য মোটামুটি প্রিপারেশান নিয়ে নিয়েছি। এটা খেতে কিন্তু খুবই মজা হয়। আমি একটা চুলায় দুধের মালাই বানিয়ে নিচ্ছি, আর একটা চুলায় খিরসা বানিয়ে নেব। তারপর মূল প্রসেসিংয়ে চলে যাব। আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। I hear the beat, it's in my chest. Got me feeling some kind of way. I confess the rhythm takes over, no room to rest. My heart's dancing, it's a love conquest. Oh, the melody, it's smooth and sweet, like honey dripping from a golden bee. It's the sound. এখানে আমি এক পিস পাউরুটি নিয়ে নিয়েছি। প্রথমে আমি রুটিটাকে রুটির বেলা পিড়িতে রুটির মতো করে বেলে চ্যাপ্টা করে নিব। তারপর চারপাশে লাল অংশটা কেটে নিব, এতে করে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে। আর এখন আমি সেই খিরসাটা দিয়ে পাটিসাপটা পিঠার মতো রোল করে নিয়েছি। এখন আমি এক এক করে প্রতিটা রুটি এভাবে রোল করে নেব। আর এখন দেখতেই পাচ্ছেন আমার পাউরুটির মালাই রোলের ফাইনাল লুক। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, সবাই খুবই পছন্দ করেছে। আজকে দুপুর থেকে রান্নার প্রিপারেশন নেওয়া হচ্ছে। আমার ননদ সবজি পেঁয়াজ রসুন যা যা লাগবে গুছিয়ে নিচ্ছে। আর আজকের ব্লগটি শুধুমাত্র রান্না বান্না খাওয়া দাওয়াকে কেন্দ্র করেই থাকবে। বাসায় গেস্ট থাকলে রান্না বান্না খাওয়া দাওয়া এই দুইটাই বেশি চলে, আশা করি আপনারা বুঝতে পারবেন। এখন সন্ধ্যার সময় তানিয়া সব কিছু আমাকে কেটে দিচ্ছে, তারপর আমি রান্না বান্না শুরু করব। আজকে রান্নার মেনুতে আছে গরুর মাংস, ধুন্দুল ভাজি, কচুরলতি আর ডাল। I hear the beat, it's in my chest. Got me feeling some kind of way. I confess the rhythm takes over, no room to rest. My heart's dancing, it's a love conquest. Oh, the melody. বাসায় ডিম শেষ হয়ে গিয়েছিল, তাই আমি সন্ধ্যার সময় ডিম কিনতে বাসার নিচেই গিয়েছিলাম। ডিম আর আমার সংসারে টুকিটাকি কিছু কেনাকাটা করে বাসায় চলে আসছি। আর এখন দেখতেই পাচ্ছেন আমি ডিমগুলা ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ ফ্রিজে ডিম রাখতে হলে ডিমগুলা ভালো করে ক্লিন করে ধুয়ে রাখাটাই ভালো। ডিমগুলা ক্লিন করা হয়ে গেলে আমি রান্না বান্না শুরু করে দেব। তো আপনারা দেখতে থাকুন। গরুর মাংস রান্না করব, তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি। বাদামি কালার হলে এটার মধ্যে মাংস রান্না করার জন্য যেসব মশলাপাতি ব্যবহার করতে হয় সেগুলো আমি এক এক করে দিয়ে দেব। রসুন, আদা, জিরা বাটা, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, দারুচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তারপর আমি মাংসটাকে অ্যাড করে দেব। এখন অনেকটা সময় ধরে প্রায় 15-20 মিনিট ধরে আমি মাংসটাকে এই মশলার মধ্যে ভালো করে কষিয়ে নেব। মাংসটা কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব। যতটুকু পরিমাণে আমি নিতে চাই পানিটা ততটুকুই নেব, কারণ এই মাংসটা আমি প্রেসার কুকারে সিটি বাজিয়ে নেব। আর এভাবে রান্না করলে সময়টা অনেকটাই বেঁচে যায়। এখন আমি প্রেসার কুকারে মাংসটা দিয়ে দিচ্ছি, আর আমি মাংসের ভেতর অবশ্যই আলুটা ব্যবহার করব। তার জন্য আমি আলুটা এর ভেতর দিয়ে দেব। আর একসঙ্গে আমি সিটি বাজিয়ে 3টা কি 4টা সিটি বাজাবো, তারপর আমি এটাকে নামিয়ে নেব। আমার প্রেসার কুকারে সিটি বাজানো শেষ, আর এখন দেখতেই পাচ্ছেন মাংসর লুকটা খুবই সুন্দর আসছে। এখন আমি গরম মশলা দিয়ে মাংসটা নামিয়ে নেব।
এখন শেয়ার করছি পরের দিন সকাল থেকে আমি 2 দিনের ভিডিও একসঙ্গে শেয়ার করছি। সকালে নর্মাল ভাত রান্না করেছিলাম, আয়নের পাপাকে টিফিন দিয়ে দিতে হবে তাই। এখন রাতে যা যা রান্না করেছি সেটাই শেয়ার করছি। কচুরলতি রান্না করেছিলাম, ধুন্দুল ভাজি করেছিলাম, গরুর মাংস রান্না করেছিলাম আর ডাল রান্না করেছিলাম। এখন আমি পোলাও রান্না করে নিব, তার জন্য চালটা ভুনা বা ভেজে নিতে হবে। আর তার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ বেরেস্তা করে তুলে নেব। এখন আমি ওই তেলে লবঙ্গ, দারুচিনি, এলাচ, তেজপাতা যা যা লাগে সেগুলো দিয়ে দেব। এখন আমি চালটাও অ্যাড করে দিব আর ভালো করে চালটা ভেজে নিব। ভালো পোলাও রান্না করার ক্ষেত্রে চালটা ভালো করে ভেজে নেওয়াটা খুবই ইম্পর্টেন্ট, তাহলে আপনার ভাতটা ঝরঝরে হবে। এখন আমি 1 চামচ পরিমাণ বা 2 চামচ পরিমাণ, চাল যেমন হবে তেমন পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। তারপর আমি 1 থেকে 2 চামচ চিনি দিয়ে দেব। আর চিনিটা এখানে অ্যাড করলে আপনার ভাতটা ঝরঝরে হতে সাহায্য করে। আর এখন আমি রাইস কুকারে ভাতটা বসিয়ে দিয়েছি। এখন সন্ধ্যার সময় আয়ান বাবা দুধের সঙ্গে মিষ্টি খায় আর সেটাই আমি গুঁড়া করে নিচ্ছি। আমি পাটাতে মিষ্টিটা গুঁড়া করে থাকি। আমার কিন্তু মিষ্টিটা গুঁড়া করা শেষ, এখন আমি বয়ামে তুলে নিচ্ছি। মিষ্টি গুঁড়া করে এখন চলে আসলাম সবাই মিলে সন্ধ্যা নাস্তা করে নেব। আয়নের পাপা মিস্টার বেকারি থেকে সমোসা পাঠিয়ে দিয়েছেন, তো এখন আমরা সেটাই খেয়ে নেব। ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।